এত ছোট মসজিদ আমি প্রথম দেখলাম। কি ভাই শালা কইলেন? এই মিষ্টি দুপুরে আমরা হেঁটে চলেছি জুগিরখিলের রাস্তা দিয়ে। আসলেই অসাধারণ এক অভিজ্ঞতা। গ্রামের এই শান্তি পরিবেশে বিকালবেলায় এই খাবারটা অন্যরকম একটা ফিল দিচ্ছে। তো এই গ্রামের ভিতরে উনি এগুলো বিক্রি করতেছেন। উনি আসলে আমাদের পরিচিত একজন ব্যক্তি। কত করে এটা ভাই? 5 টাকা পার পিস 5 টাকা। গ্রামের ভিতরে বিকালবেলা হাঁটতে হাঁটতে আমরা আসলে বেলপুরি দেখা পেয়ে গেলাম। এই টক কারখানার জাল দেখা লোভ সামলাইতে পারলাম না, তাই খাওয়া শুরু করলাম। আমরা বেলপুরি খাওয়া শেষে রওনা দিয়েছি লাডমসার উদ্দেশ্যে। আসলে প্রচণ্ড জাল নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, জাস্ট ফ্যান্টাস্টিক হয়েছে। ড্রাইভার সাহেব ও ভিউ রে ভাই। আসলে গ্রামের ভিতরে এসব ব্যান দিয়ে চলাফেরার পৌরাণিক একটা কাহিনী আছে। ওয়েল ব্যান গাড়ি তো ওঠার সাথে সাথেই পুরান কাহিনীগুলো মনে পড়ে গেলো। আসলে আমাদের অঞ্চলে এখন আর এই ব্যান দিয়ে আসলে চলাফেরা হয় না, আর আমরা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিতে চলেছি। আর আমরা দেখে দেখে চলে এসেছি অবশেষে লাডমসার মাজারের কাছাকাছি। তো সেখানকে মাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই ছোট প্লিজ কেমন ম্যান স্লো কি ভাই শালা কইলেন? সো নাইস। আজকে তো ফাইনালি আসলে আমরা পাকা রাস্তা মাথায় এসে পড়ছি। জুগিরখিল এটা শেষ মাথা। আর আমরা যে জায়গাটা এখন অবস্থান করছি এটা হচ্ছে কালারায় বলা হয়। ওয়েল চলেন। নিঃসন্দেহে এই দৃশ্যটা আজকের এই ভিডিওতে সবচেয়ে সেরা বলে আমি আখ্যায়িত করছি। আসলে অসাধারণ লাগছিল যখন বড় গাছের ফাঁক দিয়ে এসে জমির উপরে সূর্যের আলোটা পড়ছিল। এই ভিউটা যেন বাস্তবে আরও অসাধারণ লাগছিল। আর এইটা হচ্ছে লাডমসার আসলে তিনার যেখানে উরুস হয়, উরুসের যে আয়োজন করা হয় এটার ভিতরে আসলে এখানে জিনের মসজিদ আছে। চলেন জিনের মসজিদটা আমরা একটু আগে দেখি। এটা হচ্ছে প্রবেশ পথ, চলেন আমরা ঢুকি। এই হচ্ছে নূরে হক দরবার শরীফ। এখানে আসলে কাশফুল টাশফুল দিয়ে একদম ভরপুর। সাপ টাপের দেখা পাবো কিনা জানি না, আল্লাহ জানে। চলেন এদিকে আসলে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। জিনের মসজিদের মেবি ওইদিকে, এটা আপনাদেরকে একটু দেখাই। চলেন। স্থপতি দেখা যাচ্ছে আসলে এটা এই যে বাতিঘর, এটার ভিতরে আসলে তারা উর্ফের সময় এখানে আসে বাতি দেয়। এই জায়গাটা দিয়ে যে লাডমসার নামে নামকরণে একটা লাডিমও বানাইছে। সো ভিতর থেকে আসলে এদিকে তালা মারা, তো ভিতরে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই যে এখান থেকে আসলে যতটুকু দেখা যায়। চলেন একটু আমরা একটু সামনে আগে একটু ইম্পর্টেন্ট কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা আসলে কি ভবন আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে কোনো কিছু লেখা আছে প্লে কার্ডে। সাপটা আপনি দেখে আবার আসলে একটা পরিত্যক্ত অবস্থা, একদম নির্জুম পরিবেশে পরিণত হয়েছে আশেপাশের পরিবেশটা। জানি না আসলে সাপের দেখা পাবো কিনা। সো ফাইনালি আসলে আমরা এই যে মসজিদটা, যে মসজিদটাকে কেন্দ্র করে মানুষ এখানে আসে ঘুরে দেখার জন্য। এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লেখা আছে এখানে, প্লেকারটা দেখে অলরেডি বুঝতে পারতেছেন। সো সামনে একটু আমরা যে যাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই হচ্ছে মসজিদটা, জিন মসজিদ বলা হয়। আসলে এই মসজিদটা করা হয়েছে আসলে জিনদের জন্য। আমরা যে পরিবেশে এখানে আসলে একটা মানুষও নাই, আমার সাথে আমার এক ছোটো ভাই আর আমি আসছি। এই জায়গাটা আপনাদেরকে একটু সামনাসামনি নিয়ে দেখাই। একটু চলেন আসো। এ হচ্ছে আসলে এটা বলা যায় কি সিস্টেম করছে জানি না, বাট এরকম পরিবেশ করা দেখে খুব ভালোই লাগছে।
অসাধারণ একটা ছোট একটা মসজিদ। এবং পৃথিবীতে কেন জানি না, তবে বাংলাদেশে এত ছোট মসজিদ আমি প্রথম দেখলাম। ওয়েল, চলেন একটু সামনে, যে ওইদিকে একটা আসলে বসার মতো একটা প্লেস রাখছে, আসলে একটু দেখাই। জিজ্ঞাসা একটু, এই যে আসলে এবাদতখানা লেখা আছে সৈয়দ হাতেম আলী চিশতির এবাদতখানা, এখানে আসলে লাডুম শাহ তিনি এই ঘরের ভিতরে আসলে করতেন, এবাদত করতেন। তো এই কারণে এটা এবাদতখানা বলা হয়েছে। এটা আসলে যুগের কারণে এটা একটু উন্নয়ন করা হয়েছে, টাইলস লাগাইছিল সুন্দর করার জন্য। ওয়েল, আসলে চতুর্দিকে এত পরিমাণ গাছ টাছ এখন অবস্থা, উনিশের সময় আসলে তেমন গাছ থাকে না, তো পরিবেশটা সুন্দর দেখা যায়। এখন তো পুরো গাছ টাছ দিয়ে একদম ভরপুর হয়ে গেছে। ওয়েল, এই সে মসজিদটা, যে মসজিদটা দেখার জন্য আমরা এখানে আসছি, আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এই ভিতর ঢোকার তো কোনো স্কোপ নেই, বাইরে থেকে যতটুকু পরিবেশ দেখানো যায় ততটুকু দেখালাম। চলো এবার আমরা একটু সামনে যাই। কথায় আছে আসলে আল্লাহর অলিগণ, আল্লাহর বন্ধু, তারা চাইলে আসলে অনেক কিছু করতে পারেন, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আচ্ছা চলো। প্রথম দেখে আসলে এই পরিবেশটা একটা ভৌতিক পরিবেশ মনে হতে পারে, বাট আসলে এখানে তেমন মানুষজন আসে না। এই ভবনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটাতে মেবি যারা আছেন খাদেম, তারা মেবি এখানে থাকে উরুসের সময়, হয়তো বা সবসময় এখানে থাকে না, এটা পরিবেশ দেখে বোঝা যাচ্ছে। সো এই হচ্ছে লাডুম শাহর মাজারের অবস্থা। আসলে আপনাদের কাছে কেমন লাগলো? জিন মসজিদটা দেখে আপনাদের কেমন মনে হলো, বা এটা আদৌ সত্য কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখানকার মানুষ আসলে বলে যে এটা নাকি আসলে জিন মসজিদ। এই মসজিদে একটু দেখালাম আপনাদেরকে। এখানকার প্রতিটা ওয়ালে কোরআনের আয়াত দিয়ে আসলে পীর মাশায়েখ যে আসলে সত্য সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আসলে চেষ্টা কি, সেটা আসলে আদৌ সত্য, কারণ ওলিয়া এখন না থাকলে আসলে আমরা কখনোই সঠিক সত্যপথ পেতাম না। তো আমরা বের হয়ে যাচ্ছি।